তো মস্তিষ্ক কেউ যদি বলে যে 200 আর্মি সেনা আমাকে দেখে পালিয়ে গেল, আমারও রক্ত গরম হয়ে রয়েছে, কিন্তু নিজেদের সংযত করতে হবে। সবার তো আর রুচি শিক্ষা এক নয়। এই ময়দানের জমিটা আমার ধারণা তৃণমূল কংগ্রেস ভেবেছিল যে ওখান থেকে নিশ্চয়ই কয়লা পাওয়া যায়, নিশ্চয়ই গরু স্মাগলিংয়ের রুট ওটা নিজের ভেবেছিল, ভুল করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন এত সিনিয়র একজন নেত্রী তিনি এই ভুলটা করলেন, মানে ওভার কনফিডেন্সে ভুগছে তৃণমূল কংগ্রেস। দীপাঞ্জন দা, ময়ূক, আমি একটা প্রথমে কথা বলি। দেখো, একজন আমি দেখতে পাচ্ছি তোমার কোটের জ্যাকেটের ওপরে গোর্খা রেজিমেন্টের ইনসিগনিয়া রয়েছে। তোমারও রক্ত গরম হয়ে যাওয়া উচিত যখন একজন বিকৃত মস্তিষ্ক কেউ যদি বলে যে 200 আর্মি সেনা আমাকে দেখে পালিয়ে গেল, আমারও রক্ত গরম হয়ে রয়েছে, কিন্তু নিজেদের সংযত করতে হবে। সবার তো আর রুচি শিক্ষা এক নয়। আমি একটা প্রথমে টেকনিক্যাল কথা বলি। দ্য ক্যান্টনমেন্ট ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এই গোর্খা রেজিমেন্টের ভ্যালুটা তৃণমূল কংগ্রেসের যারা এই লাফালাফি মাস্তানিটা করছে তারা বোঝে। ইস্টার্ন কমান্ড মানে হচ্ছে এই গোর্খা রেজিমেন্ট, যে গোর্খা রেজিমেন্টের ইনসিগনিয়া প্রত্যেক বাচ্চা ছেলে মেয়ে, মানে পূর্ব ভারতে তো পড়েই, উত্তর ভারতেও অনেকে পড়ে এবং গর্ব করে। এটা গর্বের। তো এখন ময়ূক, দ্য ক্যান্টনমেন্ট ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রুল 1937 এ একটা B3 ক্লাসিফাইড হচ্ছে। B3 ক্লাসিফাইড হচ্ছে যে আর্মি এলাকা যেটা নন মিলিটারি পারপাস, যেমন ধরো এই মেলা হলো বা কিছু হলো, সেখানে ইউজ করতে দেওয়া হয় এবং সেখানে আন্ডারটেকিং লিখে দেওয়া হয় যাদের জমি দেওয়া হচ্ছে, যে সম্ভবত এই পলিটিক্যাল র্যালির জন্য 20,000 টাকা পার ডে, এবং লেখা থাকে যে যেদিন শেষ হবে সেদিনের পরের দিন সূর্যাস্তের আগে ওখান থেকে সমস্ত স্ট্রাকচার সরিয়ে দিতে হবে। এটা খুব লেখা। এখন এই তৃণমূলের লোকেরা যদি অশিক্ষিত হয়, না পড়ে থাকে, সেটা তাদের সমস্যা। দেখো, এটা আমার পরিষ্কার বিশ্বাস, এটা যেটা হয়েছে, যে ইস্যুটা তৈরি করেছেন উনি কিন্তু এই মাননীয় ইচ্ছা করে করেছেন। তুমি দেখো, এটা কিন্তু ধারাবাহিকভাবে ইডি, সিবিআই, বিএসএফ, তার আগে আর্মিকে নিয়ে একবার করেছিলেন, শেষে সংবিধানের একটা মূল স্তম্ভ সাংবিধানিক সংগঠন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ললিপপ বলা, শেষ পর্যন্ত হলো ইন্ডিয়ান আর্মি। আমার মনে হচ্ছে যে দেখো, এটা নিছক কিন্তু এই ইস্যুটা নয় যে মণ্ডপ খোলা। যেরকম ভাবে উনি হেয় করছেন বা যেরকম ভাবে করার চেষ্টা করছেন মানুষের মনে সেনাবাহিনী সম্পর্কে। দীপাঞ্জন দা, উনি আজকে একটা মারাত্মক কথা বলেছেন। উনি বোধহয় প্রথম রাজনীতিবিদ যিনি পাকিস্তান বা বাংলাদেশের সুরে বললেন যে নরেন্দ্র মোদী বা বিজেপি চালাচ্ছে ভারতীয় সেনাকে। এটা ভারতীয় সেনার জন্য কত বড় অপমান। এবং উনি, আমি জানি না, উনি হয়তো জাসিমউদ্দিন রহমানি বা আনসারুল্লাহ বাংলাদেরকে এই মুহূর্তে এক্সাইটেড করে দিলেন। আমি এটাই বলছি ময়ূর। দেখো, পরিষ্কার এই ভিডিও তোমাদের কাছে আছে। পাকিস্তান সেন্ট্রাল ইসলামাবাদের মেম্বার পার্লামেন্ট মোহাম্মদ শাহাদুদ্দিন, উনি ইন্টারভিউতে বলেছিলেন অন ক্যামেরা, আমার কাছেও আছে, যে আমরা 370 ফিরিয়ে আনবো, ইনশাল্লাহ কাশ্মীর ফিরিয়ে আনবো। কারণ ভারতবর্ষে আমাদের এমপ্যাথাইজার রয়েছে। 3 জনের নাম বলেছিলেন, 4 জনের, রাহুল গান্ধী, অরুন্ধতী রায়, অরবিন্দ কেজরিওয়াল এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জসিমউদ্দিন রহমানি আবার আহ্বান জানাচ্ছেন। এবার ওদের ভাষাটা ইকো করছেন। আবার আসবো আমি। অনিন্দ সিংহ রায় বসে রয়েছেন। অনিন্দদা আমার ভীষণ পরম বন্ধু, স্থানীয়, আমার দাদার মতন, খুব ভদ্রলোক, সেন্সিবল। কিন্তু আমি বুঝতে পারছি না অনিন্দদা ভুল পার্টি করছেন না ঠিক পার্টি করছেন, আর বলতে পারছেন না কি প্রবলেম হচ্ছে বলুন তো অনিন্দদা। মানে আপনার দল এত বেশি ওভার কনফিডেন্সে ভুগছে, মানে ভেবেছিল যে কি ধমক চমক দিয়ে একটু চড়াম ঢাক বাজিয়ে ওই প্যান্ডেলটা রেখে দেবে ওখানে। ময়ূক, আপনি 5টা বোধহয় ওখানে ফটো দেখালেন, এক্সপেক্ট করবো আপনি 6 নম্বর ফটোটাও দেখান যেখানে ধমক চমক দেওয়া হয়েছে। দেখাতে পারবেন? হ্যাঁ দেখান, যে ধমক চমক দিচ্ছে, তর্ক করেছে। আপনারা তৃণমূল কংগ্রেস ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেনদের সাথে তর্কটা করার জায়গা কোথা থেকে করছেন? আরে বলতে দাও। ওখানে প্রথমত এই ভুল ধারণা, পুলিশের সাব ইন্সপেক্টর নয়, গুটিয়ে দেবে ওখানে। তাই মানে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো লোক কথা বললে মেরে গুটিয়ে দেয় না, সেনাবাহিনী এরকম করে না। আপনি ভুল করছেন, সেনাবাহিনীর উপর আক্রমণ করতে যান,
দেখুন সেনাবাহিনী জসিমউদ্দিন রহমানের সেনাবাহিনী এজেন্ট হওয়া ভালো। সেনাবাহিনী দেশের জসিমউদ্দিন মানুষকে এজেন্ট মেরে হয়ে গুটিয়ে দেবে। ভারতের সেনাবাহিনীর সঙ্গে লড়তে যাবেন না। বলছেন? গণতন্ত্র আপনারা কি দেখাচ্ছেন? গণতন্ত্র আমরা গণতন্ত্র দেখাতে পারবো না। না কে না, দেখাতে পারবে? সেনাবাহিনী মানে আমরা সেনাবাহিনীর সঙ্গে গণতন্ত্রের কথা বলতে পারবো না। শুনুন, সেনাবাহিনী বলছেন? আপনার ওয়েস্ট বেঙ্গল বিমলদা? পুলিশ নয়, কলকাতা পুলিশ নয়। 300-200 পুলিশ, 200 সেনাবাহিনী দৌড়ে পালিয়ে আরে গেল। আপনি কি আরে বলছেন? আপনার নেত্রীকে আমরা শেখান গুটিয়ে ভাষা, দেবে? নাহলে বাংলা ভাষা কি আমরা শেখাবো। বলছেন? মানে না আমি বাংলা ভাষা একটা আমরা শিখি। দীপাঞ্জন দা, আমি অনিন্দদার কথাটা শুনে নিই, এটা খুব ইউনিক জিনিস। দীপাঞ্জন, অনিন্দদা বলে নিন। আপনি কি বলছেন? আরে বলার সংযত থাকুন, আমি বুঝতে পারছি আপনার। এসব বলেন কি করে কথা? আপনি আমার আপনি সঙ্গে বলছেন তর্ক কি করে করছেন? যে একটা আপনি মুখ্যমন্ত্রীকে বাংলা মেরে ভাষা শিখিয়ে চামড়া দিতে গুটিয়ে হবে। দেবেন, লজ্জা করছে না আরে বলতে? 200 এরপর আর কথা সেনাকে বলছেন? 200 সোনা পালিয়ে যাবে। এবার আরে আপনি- আপনাদের সাথে শিখবো। কি- আপনাদের কি হচ্ছে? সাংসদ তো বলে হোম মিনিস্টারের গলা কেটে টেবিলে রেখে দেবে। আপনাদের কাছে ভাষা শিখবো। যেরকম ভাষায় বলবেন তার জবাব পাবেন। এখনো বাংলা দিতে শুরু করবে। পার্লামেন্টে, আরে শুনুন না। পার্লামেন্টে আপনি হোম আরে মিনিস্টারের গলা পার্লামেন্টে কেটে কে কি দাবি কথা দেবেন? বলবে সেটা হোম দেখার মিনিস্টারের জন্য গলা কেটে দাবি দেবেন, দীপাঞ্জন বাবুর টেবিলে দরকার দাবি নেই। দেবেন। আর এখানে ওখানে বলবেন 200 আছে, সেনা ওখানে পালিয়ে লোক গেল আছে। দেখে। আরে ভাবেন কি নিজেকে? স্পিকার আরে আছে। অপেক্ষা করুন, 2026 আপনি কি দেখতে বলছেন? পাবেন কে কার হিসাব নেয়। আমি বুঝ- আপনারা সেনাবাহিনী 200 সেনাবাহিনী পালিয়ে গেল। আরে হ্যাঁ, এক্স্যাক্টলি এই জায়গা থেকে বলুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।